বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই স্বামীর আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো করণদিঘি থানার দোমোহনা গ্রাম পঞ্চায়েতের ভুলকি এলাকায়। মৃত যুবকের নাম ফায়াদ আলী, বয়স 25 বছর। পরিবারের অভিযোগ, স্ত্রী ও শ্বশুরের মানসিক চাপে অবসাদগ্রস্ত হয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। শুক্রবার রাতে খাবার খেয়ে ফায়াদ ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে জানালা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে। শনিবার দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরিবারের দাবি, স্ত্রী মাঝে মধ্যেই বাপের বাড়ি চলে যেতেন এবং শ্বশুর টাকার জন্য চাপ দিতেন। মৃতের জামাই শাহিদ খান জানান, আলোচনা করে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার নাম? আমার নাম শাহিদ খান। কে মারা গেছে? ওটা আমার শালা হবে। কি নাম? ফাহাদ আলী, বয়স কিরকম? বয়স 25+। আচ্ছা, কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে ভুলকি, দোমোহনা গ্রাম পঞ্চায়েত, আর গ্রাম হচ্ছে ভুলকি। কিভাবে মারা গেল? মারা গেল কালকে রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমাই। ঘুমার পর সকালে আপনার 8টা 15 নাগাদে ওকে উঠা মানে যে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা ভিতর থেকে লক হওয়ার কারণে এবার জানালা দিয়ে দেখতে গেলে তো উনি ওই ঝুলন্ত অবস্থায় রয়েছে, ফাঁসি দিয়ে আছে গলায় ফাঁসি। হ্যাঁ। তো কেন মারা গেল, কি কারণ কিছু আইডিয়া করা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে ওনার যে বিয়ে হয়েছিল দোমোহনা পঞ্চায়েত এলাকাতেই। ওর হচ্ছে জায়গাটার নাম হচ্ছে যোগিয়া। তো ওনার বউ পরকীয়া করতো অন্য ছেলের সাথে, প্লাস ওনার যে শ্বশুর আছে জামিরুল ইসলাম, উনি ওনাকে খুব টর্চার, মানে অনেক টাকার আবদার করছিল যে আমার মেয়ে পাঠাবো না, আমাকে অনেক টাকা লাগবে, নাহলে কেস করবো, করবো, অনেক ধুমকি। যেহেতু আমার যেটা শ্বশুর মানে যিনি আজকে মারা গেছে, ওনার বাবাও মারা গেছে। যেহেতু ওই বাড়িতে বড় ছেলে, ওই জন্য ওনাকে অনেক প্রেসারে রেখেছিল, ওর শ্বশুর থেকে নিয়ে, ওর শাশুড়ি থেকে নিয়ে এবং ওর বউ থেকে নিয়ে। আমরা অনেকবার চেষ্টা করেছি, নিয়ে এসেছি, আবার 2-1 দিন থাকে, কোনো অজুহাত নেই, আবার ওখানে চলে যায়। যেহেতু অন্য ছেলের সাথে পরকীয়া রয়েছে, ওর জন্য মানে ওদের শ্বশুরের টর্চারে এবং অনেক টাকা 5-10 লাখ টাকা চেয়েছিল, ওর জন্য এটা ও সহ্য না করতে পারে এই ঘটনাটা ঘটেছে। এটা নিয়ে কি আপনার থানায় কোনো অভিযোগ করবেন? আমরা অবশ্যই আমরা সবার সাথে মিলিয়ে অবশ্যই আমরা চাই, যেহেতু এত বড় ঘটনা, আমরা ওদের তো বিচার চাই অবশ্যই। ওর জন্য একটা প্রাণ চলে গেল একটা। এমনি ওনার কি ছেলে মেয়ে ছিল কিছু? না, ছেলে মেয়ে এখনো হয়নি, এই তো 1 বছর বিয়ে হওয়া হয়েছে। আচ্ছা, স্ত্রীর নাম কি? জাসমিরা খাতুন। আর ওনার শ্বশুরের নাম? জামিরুল ইসলাম। ওদের বিগত দিনে ওর আরেকটা মেয়ের এরকম সেম ঘটনা হয়েছিল, মানে ঘটনাটা ঘটেনি। ওদের এটা এক ধরনের মানে ব্যবসা, এটা যে জামাইয়ের কাছে টাকা নেওয়া, বিয়ে দিয়ে জামাইয়ের কাছে টাকা নেওয়া ওদের ব্যবসা। শ্বশুর আর বউয়ের অত্যাচারেই চলে গেল। হ্যাঁ, একদম সম্পূর্ণ এটা। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।